হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি হয়তো বা অবাক হবেন। ব্রয়লার মুরগি হলো এমন এক ধরনের মুরগি যার মাংস খুবই সুস্বাদু ও নরম। এদের ওজন 30 থেকে 35 দিনের মধ্যেই প্রায় 1.5 কেজি থেকে 2 কেজি হয়। ব্রয়লার মুরগির মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন হাইব্রিড ব্রয়লার, লেয়ার মুরগি ইত্যাদি। এবার আসুন জেনে নেই ব্রয়লারের মুরগি মানবদেহের জন্য কতটা অপকারী। আমরা যারা একটু আমিষ খাদ্য প্রিয় মানুষ অথবা শরীরে আমিষের ঘাটতি পূরণের জন্য কিন্তু আমরা মাছ মাংস খেয়ে থাকি। ছোট বড় প্রায় সকলের প্রিয় ব্রয়লার মুরগি, কেননা মাংস নরম ও সুস্বাদু। কিন্তু এগুলো পোলট্রিতে বড় করার এগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয়, যার ফলে এগুলো অতিরিক্ত খেলে আমাদের শরীরে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে তা কমতে থাকে। তাই যাদের দিনের 3 বার খাওয়ার অভ্যাস আছে তারা অন্তত দিনে 1 বার করে খাবেন, এর বেশি খাবেন না। পোলট্রিতে যেভাবে মুরগি বড় করা হয় সেগুলো কোনোটাতেই বিজ্ঞানসম্মতভাবে নয়, কেমিক্যাল পদ্ধতিতে বড় করা হয়। কেমিক্যাল পদ্ধতিতে কতগুলো ওষুধ দিয়ে অল্প দিনে মুরগির স্বাস্থ্যকে ভারী ও বড় করা হয়। তাই যাদের বিভিন্ন রোগের সমস্যা রয়েছে তাদের উচিত এই ব্রয়লার মুরগিকে পরিহার করা, কেননা এগুলো ওষুধের গুণগত মান কমিয়ে দেয়। একটি গবেষণায় দেখা গেছে ব্রয়লারের মুরগিতে প্রায় 67% কোলাই ব্যাকটেরিয়া থাকে, যা থেকে আমাদের ফুড পয়জনিং সমস্যাটা বেশি দেখা দেয়। বাচ্চা এমনকি যে কোনো বয়সের মানুষের এই সমস্যা হয়। সাধারণত বাইরে আমরা তেলে ভাজা এইসব ব্রয়লারের মুরগির বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, আর ফুড পয়জনিং হওয়ার এটাই মূল কারণ। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, এই ব্রয়লারের মুরগির দীর্ঘদিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়ে যায়। শুধু কোলেস্টেরল না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি কাশি, পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস, অম্বল ইত্যাদি ইনফেকশন বেশি হয়। তাই দিনের 3 বার করে যাদের চিকেন খাওয়ার অভ্যাস তারা এই অবশ্যই পরিহার করুন। ব্রয়লারের কাঁচা মাংসের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আমরা মনে করি মুরগি জবাই করে দেওয়ার পর ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু এতে করে পাশে যে মুরগিগুলো থাকে তা থেকে ব্যাকটেরিয়াগুলো কাঁচা মাংসে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মাংস থেকে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করাটা সহজ হয়ে যায়। তাই অনেকের মতামত দিয়ে থাকেন ফুটন্ত গরম পানিতে কাঁচা মাংসকে পরিষ্কার করা। উপরের প্রত্যেকটি ধাপে আমরা লক্ষ্য করে দেখলাম ব্রয়লারের মুরগিতে আমাদের দেহে উপকারের চেয়েও অপকারিতা বেশি। অর্থাৎ ব্রয়লারের মুরগি আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত। তাছাড়া এই ব্রয়লার মুরগি মানবদেহে ক্যান্সারের বীজ বপন করে, তারপর ব্রেন টিউমার তৈরি করতে পারে। তাছাড়া দেহের ইমিউনো সিস্টেমকে ধ্বংস করে, তারপর ফুড পয়জনিং সৃষ্টি করতে পারে, প্রজনন ক্ষমতা হ্রাস করে, তারপর ডায়াবেটিক্স ও হার্টের সমস্যা সৃষ্টি করে, মানবদেহে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে, মানবদেহে ব্যাকটেরিয়া জনিত বিষ প্রবেশ করে। এজন্যই আমাদের চিকিৎসকেরা ব্রয়লার মুরগির পরিবর্তে দেশি মুরগি খাওয়ার কথা বলে থাকেন। আম আমি যেটা মনে করি যে জেনেটিক্যালি মডিফাই যে খাবারগুলো আছে সেগুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। ফার্মের মুরগি আমাদের স্বাস্থ্য উপযোগী করেই এখন করা হচ্ছে। যদি ফার্মের মুরগিতে তারা ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করে তাদের ফিডিং প্যাটার্নে, সেটাই শুধুমাত্র আমাদের জন্য ক্ষতিকর। কাজে এটি বলা খুব ডিফিকাল্ট যে ফার্মের মুরগিই ক্ষতিকর। বিভিন্ন ফার্ম বিভিন্নভাবে ফিডিং করিয়ে থাকে, কারা ভালো খাবার দেয় কারা মন্দ খাবার দেয় এটি জানা আসলে আমাদের জন্য খুব কষ্টকর। ফার্মের মুরগি আমাদের জন্য ক্ষতিকর নয়, সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটি চলছে। সো আমাদের যে পরিমাণ পপুলেশন, সেই পপুলেশনের চাহিদা মিট আপ করার জন্য, প্রোটিনের চাহিদা ফিল আপ করার জন্য আসলে এর কোনো বিকল্প নেই। আপনি ভালো ফার্মের মুরগি কিনুন বা আপনি তাদের সম্পর্কে জানুন, তাদের ফিডিং প্যাটার্নটা ঠিক আছে কিনা, তাহলে আসলে এটি আমাদের শরীরের জন্য তেমন কোনো ক্ষতিকর নয়। ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি আমাদের দেশে সহজলভ্য ও দামেও সস্তা। প্রায় সবসময় বাসায় রান্না করা হয় ব্রয়লার মুরগি। আর রেস্টুরেন্টে চিকেন ফ্রাই, গ্রিল, চাপ, তান্দুরি তো আমরা বেশ মজা করেই খাই। কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে তৈরি এসব মজাদার খাবার আমাদের দিন দিন কিভাবে মারাত্মক বিপদের দিকে নিয়ে যাচ্ছে তা কি জানেন?
সব কথার শেষ কথা আমি আমি বলবো রোগ বালাই হচ্ছে আল্লাহর হাতে। এখন ব্রয়লার মুরগি খেলেই যে রোগ হবে বা ক্ষতি হবে বা আমার ক্যান্সার হয়েছে এটা যে ব্রয়লার মুরগি খাওয়ার কারণে হয়েছে এটা বলা একদমই যাবে না, এটা ভুল ধারণা। আর এতক্ষণ যা কিছু বলেছি সব কিছু হচ্ছে মানুষ গবেষণা করে আবিষ্কার করেছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ দিলে হবে, না বলে হবে না। এজন্য সব কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহ ভরসা। তবে ব্রয়লার মুরগিটা একটু কম খাওয়াই ভালো, সাবধানতা অবলম্বন করা ভালো। তাই সবাই চেষ্টা করবেন ব্রয়লার মুরগি একটু কম খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।